উত্তরবঙ্গ গেলে আমাদের মন খোঁজে কাঞ্চনজঙ্ঘাকে, আর এই কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যায় সান্দাকফু থেকে। সান্দাকফু অর্থাৎ দি ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স। এই ল্যান্ড রোভার গাড়ি করেই আমাদের এই ট্রিপে সান্দাকফু ঘুরে বেড়ানো। সান্দাকফু নেপালের ইলাম জেলা এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এটি পশ্চিমবঙ্গ এবং নেপাল সীমান্তের দার্জিলিং জেলার সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শিখর, যেখান থেকে শুধু কিন্তু কাঞ্চনজঙ্ঘা নয়, সাথে এভারেস্ট, লোটসে এবং মাকালুকে এর শীর্ষ থেকে দেখা যায়। সান্দাকফু যাবেন কিভাবে, কত টাকা খরচা হবে এবং কোথায় থাকবে, এর সমস্ত তথ্যই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরা হলো। তো এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে সান্দাকফু, ফালুট, তারপর যাবো ছটকপুর, ওখান থেকে দার্জিলিং। তো পুরো ট্যুর প্ল্যানটা যেতে যেতে শেয়ার করব। তার আগে বলে দিই যে এইবারে আমাদের গ্রুপে আছে আমি, বাবা, মা আর আমার দিদি মিষ্টুদি। তো আমাদের এই যেহেতু আমরা এবার 4 জন, তো বড় গাড়ি আমরা নিইনি। আমরা শিলিগুড়ি থেকে একটা ডিজায়ার হায়ার করেছি। তো আমাদের 3000 খরচা পড়েছে, মানে এনজিপি থেকে মানিভঞ্জন অবধি। আর আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো, খুব রিজনেবল রেট নিয়েছে। তার কারণ হচ্ছে নর্মালি অক্টোবর পুরো সিজন থাকে, পিক সিজন, এই টাইমে অনেক বেশি কস্টিং হয়। সেক্ষেত্রে উনি কিন্তু আমাদের একদম রিজনেবল রেট 3000 টাকায় গাড়ি ফিক্স করিয়েছেন। ওনার নাম আর নাম্বারটা উনি বলে দিচ্ছেন। আপনারা এনজিপিতে এলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন, উনি একদম ঠিকঠাক আপনাদের থেকে দাম নেবে। আপনার নাম আর নাম্বারটা বলে দিন। আমার নাম সুশীল ঋষি, শুনো বললে চিনবে এনজিপিতে সবাই। ফোন নাম্বারটা 9635850887। আপনারা এনজিপিতে নেমে ওনার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারেন। তবে হ্যাঁ, সেটা 3 জন বা 4 জনের জন্য। যদি এর থেকে বেশি লোক থাকে তাহলে তো আপনাকে সুমো বা বোলেরো হায়ার করতেই হবে। আর আমরা এসছি উত্তরবঙ্গে, তার মেন কারণটা ছিল যত তাড়াতাড়ি আমরা মানিভঞ্জনে পৌঁছতে পারি। দার্জিলিং মেল বা পদাতিকে যদি আসি, ওটা 9টা সাড়ে 9 নাগাদ ইন করে, তো দেরি হয়ে যাবে পৌঁছতে। এবং মানিভঞ্জনে থেকে গিয়ে ওখানে অনেক কাজ আছে, ডকুমেন্টেশন আছে, ওখান থেকে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন থেকে ওখান থেকে গাড়ি বুক করা আছে। করে 2টোর পরে তো ওখান থেকে আর গাড়ি যায় না, তার জন্য 2টোর মধ্যে ফুল প্রসিডিওর কমপ্লিট করার জন্য যত তাড়াতাড়ি মানিভঞ্জনে পৌঁছানো যায় সেটাই হচ্ছে প্ল্যান ছিল। তো তার জন্য উত্তরবঙ্গতে আমরা চলে এসেছি। উত্তরবঙ্গ আমাদের 7টার মধ্যে নামিয়ে দিয়েছে এনজিপি, এবং সেখান থেকে আমরা এনজিপি স্টেশন থেকে ওই 7:30টার মধ্যে আমরা এই ড্রাইভার দাদাকে পেয়ে গেছি, এবং 7:30টার মধ্যে আমরা রওনা হয়েছি। আমরা এখন রোহিণী রোড দিয়ে কার্শিয়াংয়ের পথে যাচ্ছি। আমাদের সান্দাকফু ট্রিপের প্রথম দিন আমরা এনজিপি থেকে গাড়ি নিয়ে চলে এসেছি কার্শিয়াংয়ের পথে। রোহিণী রোডের ওপর একটা খুব ভালো একটা ক্যাফেটেরিয়ায় আমরা ঢুকেছি, এবং আমরা আমাদের ব্রেকফাস্ট পেয়েছি। আমরা 4 জন, আমরা 2 প্লেট আলু পরোটা নিয়েছি, আর 2 প্লেট মোমোর জন্য আমরা এখনও অপেক্ষা করে বসে আছি। জানিয়ে দিই, আমরা আলুর পরোটা আর মোমো খুব ভালো খেলাম এখানে। আলুর পরোটা 120 টাকা প্লেট, আর ভেজ মোমো খেলাম আমরা 60 টাকা করে প্লেট। আর দেখতেই তো পাচ্ছেন পেছনের সিনিক বিউটি। হ্যাঁ, আমরা লিকার চাও খেয়েছি, 15 টাকা করে লিকার চা খেয়েছি। আপনারা অবশ্যই এই রাস্তায় আসলে এই রেস্টুরেন্টে দাঁড়িয়ে আলুর পরোটাটা অবশ্যই ট্রাই করবেন। আর চারপাশে তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে সিনিক বিউটি। আপনারা এই বিউটি দেখতে দেখতে খাওয়ার
এনজয় করতে পারবেন। অবশ্যই কিন্তু আলুর পরোটা খাবেন। থেকে টুং হয়ে সোনাদা হয়ে তারপর যখন ঘুম, সেখান থেকে মানিভঞ্জনের দিকে এগোবো, বাঁদিকে টার্নিং। এই ঘুম স্টেশন থেকে এই ডান দিকে দার্জিলিং চলে গেল, আর বাঁদিকে মিরিকের এই রাস্তা। বাঁদিকে এটা মিরিকের রাস্তা। আর আমরা এখন কিভাবে যাচ্ছি? মেরিক থেকে সুকিয়া যাবো, সুকিয়া থেকে ডান দিকে, তারপরে মালিভঞ্জন ঢুকবে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আপনাদের বলে দিই, আমরা কিন্তু কার্শিয়াং রোড ধরেই এই মানিভঞ্জনের দিকে এগোচ্ছি। আমরা মিরিকের রোড ধরিনি, কারণ ওদের টাইমটা বেশি লাগে। আর তাছাড়া আমাদের মিরিক যেহেতু এমনিতেও ঘোরা, সেরকম ঘোরার কিছু নেই। আর আমাদের মেন টার্গেটটা হচ্ছে যত তাড়াতাড়ি মানিভঞ্জন পৌঁছতে পারি, তো তার জন্য আমরা মিরিকের রোড দেখিনি। তবে মিরিক হয়ে যদি আপনারা যান, তাহলে আপনাদের কিন্তু কার ফেয়ারটা আরও 1000 টাকার মতন এক্সট্রা পড়বে। ড্রাইভার দাদা সেটাই বললো, মিরিক হয়ে সাইট সিন হয়ে যদি আপনারা যান, টাইমও বেশি লাগবে এবং কস্টিংও 1000 টাকার মতন এক্সট্রা লাগবে। মানে এটা যেমন আমাদের 3000 পড়েছে, ওটা 4000 লাগবে। আর একটা মেন কথা বলি, আমরা এনজিপি থেকেই ওই মিনারেল ওয়াটারটা তুলে নিয়েছি, তার কারণ এরপরে যত উপরের দিকে যাব তো অনেক বেশি দাম হবে সেটার। তার জন্য আমাদের মাপ মতন আমরা 25 লিটারের মতন তুলে নিয়েছি। তো আপনারা যখনই যাবেন, তো এনজিপি থেকে হোক বা মানিভঞ্জন থেকে হোক, ওই মিনারেল ওয়াটারটা আপনারা তুলে নেবেন। সোয়া 11টা বাজে। আমরা মোটামুটি ড্রাইভার দাদা বললো যে 12টা নাগাদ মানিভঞ্জনে পৌঁছে যাব। তো এখন আর 7 কিলোমিটার বাকি আছে, কিন্তু রাস্তাটাই 7 কিলোমিটার মোটেই খুব একটা সুবিধার নয়, একটু জার্কিং কিন্তু হচ্ছে। দেখুন রাস্তার কন্ডিশনটা দেখাচ্ছি আপনাদের। বাজে দুপুর 12টা প্রায়। আমরা মানিভঞ্জনে পৌঁছেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে। আমরা এই সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে দাঁড়িয়ে রয়েছি গাড়ি বুক করার জন্য। প্রথমত আমরা ভেবেছিলাম আমরা ল্যান্ড রোভারেই যাব, এবং খুব ভালো একটা ইয়েলো কালারের ল্যান্ড রোভার আমরা দেখেও এসেছিলাম, কিন্তু ওয়েদার প্রচণ্ড বাজে আর রাস্তাও খুব খারাপ। সেই জন্য আমরা এবার ভাবছি যে আমরা বোলেরোই বুক করব, এবং এখানকার রেট বোলেরো আর ল্যান্ড রোভারের সেমই। এবং আমরা 3 nights and 4 days-এর জন্য গাড়ি বুক করব, এবং এই বুকিং কাউন্টার থেকেই আমাদের গাড়ি বুক করতে হবে। এবং আমাদের টোটাল লাগছে 3 nights and 4 days-এর জন্য 11,500। একটু আপনারা চার্টটা দেখুন। এখানকার মানিভঞ্জনের এখানে আমরা ফর্ম ফিল আপ করলাম, আমরা কতজন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোন কোন জায়গায় স্টে করছি, সমস্ত কিছু ডকুমেন্ট দিয়েছি, কবে স্টার্ট করলাম, কবে ফিরছি। এবং এখানে আমাদের সব ডকুমেন্ট জমা দিতে হলো। আমাদের আধার কার্ড আর ভোটার কার্ড যে কোনো একটার জেরক্স কপি আমরা এখানে জমা দিলাম, এবং তার সঙ্গে 5 টাকাও আমরা জমা দিয়েছি। রেডি ফর ট্রাভেল। আমরা ফাইনালি ল্যান্ড রোভারই চুজ করলাম। তার একটা কারণ হচ্ছে অফকোর্স এই কালারটা, এই ল্যান্ড রোভারটা এত সুন্দর কালারফুল, তো এই কালারটার জন্য ল্যান্ড রোভারটা মেনলি চয়েস করা। আমরা ভেবেছিলাম বোলেরো যাব কমফোর্টের জন্য, কিন্তু আরেকটাও প্রবলেম আছে, যদি বোলেরো মাঝ রাস্তায় কিছু প্রবলেম হয় তখন সারাতে গেলে ওটার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়। বাট ল্যান্ড রোভার যদি প্রবলেম হয় তো ওটা খুব তাড়াতাড়ি মানে রিকভার করা যায়। তো সেটা একটা কারণ। আর সেকেন্ড কারণ তো এই কালারটা দেখুন, অদ্ভুত সুন্দর ল্যান্ড রোভারটা। এটা আমাদের সাথে এখন এই 3 দিন 4 দিন থাকবে, আর আমরা এনজয় করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিসলেরি 5 লিটারের বটল। আমরা শিলিগুড়ি থেকে মানে নিউ জলপাইগুড়ি থেকে 5 লিটার নিলাম 70 টাকা করে 5 লিটারের জারিকেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিসলেরি 5 লিটার 75 টাকা 5 লিটারের বটল। খুব একটা দামেরও ডিফারেন্স নয়। প্লেন ল্যান্ডেই আমরা পাচ্ছি 70 টাকা পার 5 লিটার, এখানে আমরা পাচ্ছি 75 রুপিস পার লিটার। তো আপনারা এখান থেকে নিতে পারেন জারিকেন, নিয়ে ওপরে উঠে কাজে লাগতে পারে আপনাদের।
पर डे का 20 रुपीज़ करके है, ठीक है। और गाड़ी का कुछ नहीं लगता गाड़ी है का अलग नहीं से? लगता है, तुमलिंग तक का नहीं लगता है। टुमलिंग तक नहीं लगेगा, देन टुमलिंग के बाद जो सिंगलीला नेशनल पार्क के अंदर घुसेगा तब लगेगा आदमी का 200 पर Per हेड person? पर पर्सन पर डे पर पर्सन कितना? 200 200 और गाड़ी का 480 करके है। 480। हाँ। तो ये रेट बढ़ गया तो हाँ ये रेट बढ़ गया, अभी ये इसी महीने से बढ़ गया है। ये सीजन से अक्टूबर से हाँ, बढ़ गया हाँ, रेट। और डॉक्यूमेंटेशन के लिए एक फॉर्म फिलअप करना पड़ता है वो और कुछ और एक आधार कार्ड आपको सबमिट करना पड़ेगा। सबमिट नहीं करना पड़ता है, आपका बस नंबर सिर्फ डालने से नंबर देने से हो जाएगा। हो जाएगा। ঠিক সান্দাকফুতে যদি আপনারা অনলাইনে কোনো কারণে রুম বুক করতে না পারেন, তবে আমি একটা এজেন্সি থ্রু বুক করেছি, খুব রিলায়েবল এজেন্সি। তো তো প্রসিডিওরটা আপনাদের বলে দেবে। যদি আপনারা সান্দাকফুতে ডিরেক্ট বুকিং করতে না পারেন তো এনাদের থ্রু আপনারা বুক করতে পারেন। তো कैसे बुक करना है? नमस्ते, हम लोग सबसे यहाँ का ओल्डेस्ट ट्रैवल एजेंसी है, लोकल एजेंसी, ठीक है। हम लोग 7 ईयर से काम कर रहे हैं इस सर्किट में। जब सनराइज़ होटल बना भी नहीं था उस टाइम से काम कर रहे हैं, ठीक है। तो संदकफू का बुकिंग चाहिए, सनराइज़ होटल और एनी अदर होटल, यू कैन जस्ट कॉल अस, ठीक है। हमारा व्हाट्सएप नंबर में हमको कॉल कर सकते हैं। एंड मेरा नंबर है 9734148217, ठीक है। ये हमारा संदकफू एंड बियॉन्ड बोल के एक ट्रैवल एजेंसी है, ठीक है। यहाँ पे हमको कांटेक्ट कर सकते हैं। तो यहाँ से आपको सनराइज भी मिलेगा और एक है ना शेरपा शैले, शेरपा नमो शैले। बुद्धा, गॉड GTA वाला सब कुछ मिल सब कुछ यहाँ से मिलेगा। Everything. तो ये कोलकाता से अगर कांटेक्ट करना चाहे तो कैसे करेंगे? वो व्हाट्सएप नंबर पे व्हाट्सएप आपको- नंबर पे मुझको करने से भी हो जाएगा। कुछ हमारा advance देना पड़े- हाँ जी, एडवांस देने से हम बुकिंग कर देंगे, आपको बुकिंग कर बुकिंग देंगे और रिसिप्ट कॉपी भी देंगे। जैसे हम लोग को मिला वैसे ही मिल वैसे जाएगा। ही दे देंगे, और जी। इधर आने के बाद आपको फिजिकली वो स्लिप लेके स्लिप लेके फिर आपको जाना है और आपका बुकिंग इज ऑलरेडी डन, ठीक है। ठीक है। एंड देन यू कैन फॉलो अस ऑन फेसबुक एंड इंस्टाग्राम @sandakpu_and_beyond। ओके ठीक है, ठीक ओके। थैंक यू। It's located just beside Land Rover Association, Welfare Association, and it's just opposite to Hotel Pradhan in Manivanjan. To stay in Sandakpur, especially आपका जब संदकफू जाते हैं पब्लिक हॉलीडे में तो वहाँ पे रूम मिलना मुश्किल हो जाता है, तो इट्स बेटर यू स्टे इन मानेभंजन फॉर 1 नाइट एंड फॉर मानेभंजन बुकिंग यू कैन कॉन्टैक्ट मी, दिस इज माय होटल। ये आपका ही होटल है और रूम रेंट क्या है? रूम रेंट हमारा 1200 पर हेड है, इंक्लूडिंग लॉजिंग फूड और फूड, लॉजिंग फूडिंग, लॉजिंग लॉजिंग फूड फूडिंग 1200 पर डे Per पर पर्सन, রাইট? yeah. থ্যাংক ইউ। এর উদ্দেশ্য রওনা হচ্ছি, আমাদের হোটেল আগে থেকেই বুক করা আছে। তো আমাদের অল প্রসিডিং সব শেষ হয়ে গেছে। আমরা সানরাইজের হোটেল রিসিপ্ট কপিও নিয়ে নিয়েছি আর এখানেরও সব ফাইনালাইজ করে ফাইনালি আমরা এখন প্রথমে যাবো চিত্রে মনেস্ট্রি দেখবো, তারপরে যাব টুমলিং, ওখানে আজকে নাইট স্টে আছে। চিত্রে মনেস্ট্রি দেখার জন্য চিত্রেতে, যেহেতু আজকে ভীষণ বৃষ্টি পড়ছে, মানিবন্ধন থেকে ভীষণ বৃষ্টি পড়ছে, তো মানে পুরো কুয়াশায় ভরা, মানে একটা মনে হচ্ছে মেঘের অন্যরকম জগতে চলে এসেছি। চিত্রেতে পৌঁছে গেছি। মানিবঞ্জন থেকে চিত্রে 3 কিলোমিটার। পুরো রাস্তা হচ্ছে একদম সার্পেন্টাইন লেন, ঘুরে 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 আমরা পৌঁছেছি। এবার দেখুন আমরা চিত্রে মনেস্ট্রির সামনে বিশাল বড় বুদ্ধের মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছি। পুরো মেঘে ঢাকা, চারিদিক পুরো মেঘে ঢাকা, প্রচণ্ড ঠান্ডা, একটু আগে বৃষ্টিও হচ্ছিল। দেখতে থাকুন আপনারা। এখন আমরা নেমেছি রামাদুরায়, এরপরে পড়বে মেঘমা, তারপরে টংলু, তারপর যাব টুমলিং। তো এখন যেহেতু দেখতেই পাচ্ছেন যে ভীষণ কুয়াশা, ভীষণই কুয়াশা, ভীষণ হাওয়াও দিচ্ছে, ভীষণ ঠান্ডা, তো এটা অন্যরকম একটা ফিলিংস। তো এরপরে রামাদুরার পর আমরা যাব মেঘমায়, তখন আবার দেখা হবে। আর এখানে ছোট্টখাটো চায়ের দোকান, স্ন্যাক্সের দোকান আছে, আপনারা চাইলে একটু ঠান্ডার মধ্যে গা গরম করে নিতে পারেন চা পানীয় খেয়ে কিছু। মানিভঞ্জন থেকে প্রথম স্টপ আমাদের ছিল রামাদুরা। আমরা এবার সেকেন্ড স্টপে এখানে এসেছি মেঘমা, মেঘের দেশ মেঘমা। মানিভঞ্জন থেকে অ্যাপ্রক্সিমেট 8 কিলোমিটার ডিস্টেন্স এই মেঘমা। চারদিকে শুধুই মেঘ আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট একটা মনেস্ট্রি এবং এখানকার সিনিক বিউটি তো অপরূপ। মেঘমার পর আমরা এবার এসে থেমেছি টংলু, 3070 মিটার অল্টিটিউড। এখানে একটা লেক রয়েছে, টংলু লেক, সুন্দর পিকচার্স বাড়িগুলো রয়েছে, প্রচণ্ড হাওয়া, মেঘ,
মাঝে মাঝেই ঢেকে যাচ্ছে পুরো রাস্তা মেঘে, আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন ওয়েদার খুবই ভালো, পুরো ক্লিয়ার, কিন্তু আবার খুব তাড়াতাড়ি মেঘে ঢেকে যাবে। একটু আগেই আমরা লেকটাকে দেখতে পাচ্ছিলাম না, এতই মেঘ ছিল। এবার পুরো ক্লিয়ার হওয়াতে আমরা টংলু লেককেও দেখতে পাচ্ছি। আমরা এখন পৌঁছে গেছি টংলু ভিউ পয়েন্টে। তো যেহেতু এখন প্রচুর কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, আদারওয়াইজ এখান থেকে কিন্তু স্লিপিং বুদ্ধ ভীষণ ক্লিয়ার দেখা যায়। তো এখন কিছুই দেখাতে পাচ্ছি না, হোপফুলি যখন ক্লিয়ার হবে তখন কালকে একবার চেষ্টা করব টংলু আসায়, তো তখন যদি এখান থেকে কিছু দেখা যায়। তো আজকের জন্য একদমই, যেহেতু পুরো কুয়াশা, তোমাদের দেখাচ্ছি কীরকম ওয়েদারটা, তার জন্য কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু আদারওয়াইজ এই ওয়েদারেরও একটা আলাদা মজা আছে, সেটা আমরা ফিল করছি। ভীষণ কুয়াশা, ভীষণ মেঘে পুরো ছড়াছড়ি, খুব ভালো লাগছে। আমাদের যেহেতু আজকে নাইট স্টে আছে টুমলিং, তো আমরা টংলুতে স্টে করব না, কিন্তু কেউ যদি টুমলিংয়ে হোমস্টে না বুক করে থাকেন, যদি চান যে টংলুতে থাকবেন, তাহলে এখানে একটা হোমস্টে আছে, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানেও থাকতে পারেন, এখান থেকেও ভিউ খুব ভালো। যদিও আজকে যেহেতু পুরো মেঘে ঢাকা, তো আজকে কিন্তু কোনো রকম ভিউ পাওয়া যাচ্ছে না, আদারওয়াইজ এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায় স্লিপিং বুদ্ধার। তো এই হোমস্টেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, যেখানে আপনারা থাকতে পারবেন। পাহাড়ি ফুল এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে শিখর লজের ফ্রন্ট সাইডটা। আমরা ডাইনিং হলে খেতে এসেছিলাম। আমরা 3টে নাগাদ এসে পৌঁছালাম টুমলিংয়ে। আমরা আগে থেকেই বুকিং করেছিলাম এখানকার একটি লজ, শিখর লজ। টুমলিংয়ের সবচেয়ে সুন্দর লজ শিখর লজ, আমরা আগে থেকেই বুকিং করেছিলাম। এবং আমাদের একটা 5 বেডেড রুম দেওয়া হয়েছে, খুবই সুন্দর রুম, আমরা দেখাচ্ছি আস্তে আস্তে। এবং প্রচুর ফুল রয়েছে, রং বেরঙের ফুল। আর তার সঙ্গে আমাদের গরম গরম একদম লাঞ্চ রেডি ছিল, দেখাচ্ছি আপনাদের লাঞ্চ। রাইস, ঘি, হোমমেড ঘি, ডাল, একদম সব গরম গরম, সবজি, আলু ভাজা, ডিম কারি, শেষ হয়ে গেছে এটা ডিম কারিটা, বিভিন্ন ধরনের আচার, তার মধ্যে তেঁতুলের আচারটা খুবই সুন্দর, একদম মিষ্টি তেঁতুলের আচার, স্যালাডস, পাঁপড়। একদম গরম গরম আমাদের সব খাবার দেওয়া হয়েছে, খুব টেস্টি খাবার। আমরা খুব এনজয় করে, এতটা জার্নি করার পর আমরা এনজয় করে খেলাম। ডিনার টাইমে ডাইনিং রুমে চলে এসেছি। এখন আমাদের সাজানো রয়েছে খাবার, বুফে সিস্টেমে আমরা খাবার নিতে পারছি। দেখি কি কি আছে আমাদের। রাইস আছে, ডাল আছে, ধোয়া উঠছে, সয়াবিনের তরকারি আছে, চিকেন আছে, শেষ হয়ে গেছে প্রায়। ওইদিকে আলু ভাজা রয়েছে, আচার রয়েছে, আর আমাদের কাস্টার্ড রয়েছে ডেজার্ট হিসাবে। এখানে ডাইনিং রুমে টিভি চলছে, আমরা খেলা দেখছি, আর তার সঙ্গে সঙ্গে সবাই ডিনার উপভোগ করছে। খাওয়া হয়ে গেছে প্রায় সবারই। এখন ইন্ডিয়া বাংলাদেশ খেলা চলছে, সবাই সেটাই এনজয় করছে।